হঠাৎ কেন উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র? ইরানের ব্যালিস্টিক মিসাইল শত্রুকে সমুচিত জবাব দিতে প্রস্তুত। মার্কিন সরকারকে প্রভাবিত করতে চাওয়া হয়েছিল অ্যাপস্টাইনের সহায়তা। পারস্য উপসাগরে বিদেশি জাহাজ জব্দ করল ইরান। আসছে হেলিকপ্টারের বিকল্প, জাইরোকপ্টার ইঞ্জিন বিকল হলেও হবে না। বিধ্বস্ত মার্কিন ট্যাঙ্কার দখলের চেষ্টারন্তরীর দিকে ড্রোন হামলা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুঁশিয়ারি, এসব ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনা অনিশ্চিত হয়ে উঠেছে। তবুও সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের পরিকল্পনা থাকলেও তেহরানের প্রস্তাবে স্থান পরিবর্তন করা হয়। আলোচনায় যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যু তুলতে চাইলেও ইরান শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। মূল আলোচ্যসূচি নিয়েই এখন অচলাবস্থা তৈরি হয়েছে। তেহরান স্পষ্ট জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনায় আসবে না। বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে আলোচনা তারা প্রত্যাখ্যান করেছে। এই অচলাবস্থা কাটাতে আনা ক্রমণ চুক্তি, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার না করার সম্ভাব্য প্রস্তাব সামনে এসেছে। তবে এ বিষয়ে এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিক সম্মতি দেয়নি। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশটির প্রতিরোধ ক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছেছে। তার মতেশত্রুকে সমুচিত জবাব দিতে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত। বৃহস্পতিবার ইসলামী বিপ্লবী গার্ড কোরের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শনের সময় তিনি কথা বলেন। সেখানে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভিও উপস্থিত ছিলেন। মুসাভি জানান, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের উন্নয়নের ফলে ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। গত বছরের সংঘাতের পর দেশটি প্রতিরক্ষামূলক নীতি থেকে সরে এসে আরও আক্রমণাত্মক সামরিক কৌশল গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী হামলার জবাবে ইরান ইসরায়েলের কৌশলগত এলাকা এবং পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটিতে সফল আঘাত হেনেছিল। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নতুন নথিতে দেখা গেছে, কুখ্যাত যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফ্রি অ্যাপস্টাইনের কাছে একসময় শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমারের সঙ্গে একটি বৈঠক আয়োজনের সহায়তা চাওয়া হয়েছিল। নথি অনুযায়ী 2018 সালে যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জের কংগ্রেস প্রতিনিধি স্টেসি প্লাস্কেটের এক সহযোগী অ্যাপস্টাইনের সঙ্গে যোগাযোগ করেন। লক্ষ্য ছিল 2017 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর দুর্যোগ সহায়তা পাওয়ার বিষয়ে শুমারের সঙ্গে বৈঠক নিশ্চিত করা। এক ইমেইলে কর আইনজীবী এরিকা কেলারহালস অ্যাপস্টাইনকে জানান প্লাস্কেটের জন্য এই বৈঠকটি প্রয়োজন। উত্তরে অ্যাপস্টাইন বলেন, বিষয়টি জানা থাকলে ব্যবস্থা করা কঠিন হবে না। পরে বৈঠক নিশ্চিত না হওয়ায় তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান আইন উপদেষ্টা কাথি রুমলারের কাছেও অনুরোধ পাঠান। রুমলার জবাবে জানান, শুমারের সঙ্গে তার সরাসরি যোগাযোগ নেই, তবে দপ্তরের একজন কর্মকর্তার মাধ্যমে চেষ্টা করবেন। এই তথ্যগুলো প্রায় ৩৫ লাখ নথির অংশ, যা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে। উল্লেখ্য, জেফ্রি অ্যাপস্টাইন 2019 সালে বিচারাধীন অবস্থায় মারা যান। পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছে জ্বালানি পাচারের অভিযোগে দুটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বৃহস্পতিবার সকালে উপকূলীয় জলসীমা থেকে জাহাজ দুটি আটক করা হয়। ইরানি সামরিক বাহিনীর দাবি জাহাজগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ ছিল এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এগুলো শনাক্ত করা হয়। জব্দ করা জাহাজে 10 লাখ লিটারের বেশি জ্বালানি পাওয়া গেছে বলে জানিয়েছে আইআরজিসি। জাহাজ দুটি কোন দেশের পতাকাবাহী বা নাবিকদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে জাহাজে থাকা 15 জন বিদেশি নাবিককে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি পারস্য উপসাগরে চলমান উত্তেজনার মধ্যেই ঘটল, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে।
প্রায় ৬ দশক আগে তৈরি উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ সক্ষম জাইরোকপ্টার আবার নতুনভাবে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে আধুনিক হেলিকপ্টারের তুলনায় এটি কম খরচে এবং পরিবেশবান্ধব উড়োজাহাজ হিসেবে ব্যবহার করা যেতে পারে। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ভিত্তিক এআরসি অ্যারোসিস্টেম পুরনো একটি প্রযুক্তিকে আধুনিকভাবে পুনরুজ্জীবিত করছে। প্রতিষ্ঠানটির সিইও সাইয়েদ মোহসেনি জানান, উন্নত এয়ার মোবিলিটির জন্য দীর্ঘদিন ধরে কার্যকর সমাধান খোঁজা হচ্ছিল। জাইরোপ্লেন সেই ভুলে যাওয়া কিন্তু কার্যকর প্রযুক্তিরই পুনরাগমন। জাইরোপ্লেন বা অটোজাইরো এমন এক ধরনের উড়োজাহাজ যেখানে উপরের রটর বাতাসের প্রবাহে ঘোরে এবং লিফট তৈরি করে আর পেছনের প্রোপেলার বিমানটিকে সামনে এগিয়ে নেয়। ফলে ইঞ্জিন বিকল হলেও এটি ধীরে ও নিরাপদে নিচে নামতে পারে। ১৯৬০-এর দশকে তৈরি অ্যাভিয়ান ২-এর ১৮০ ছিল এমন একটি মডেল যা হ্যাপিং স্টাইল পদ্ধতিতে উল্লম্বভাবে উড়তে পারত। তবে উড্ডয়নযোগ্যতার সনদ পেলেও এটি কখনো বাণিজ্যিক উৎপাদনে যায়নি এবং নির্মাতা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে নকশাটি হারিয়ে যায়।